বন্ধু তোর ফ্ল্যাটের চাবিটা আমার এক রাতের নাকি লাগবো। শুনলাম আঙ্কেল আন্টি নাকি গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে, প্লিজ না করিস না, একটা রাতের লাগি তো। আব্বা আম্মা গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে, কিন্তু তোর প্লাট তুই আমার প্লাট উঠবি কে? মামা আর কইস না, তুই যে সাদিয়া ভাবি আছে না, তুই যে শাহিনের বউ, যে শাহিন কয়দিন আগে যে প্রবাসে গেল, ফেসবুকে সেটিং করতে করতে পড়াইলাইছি মামা। এখন তোর ফ্ল্যাটের চাবিটা এক রাতে লাগি দে, একটা রাত টাইম স্পেন্ড করি। তার মানে তুই পরকিয়া করতেছস? বুঝলাম না, তোর কাছে ফ্ল্যাটের চাবি চাইছি, তুই দিলে দিবি, না দিলে না করবি, এত কথা কস কে? তুই না কয়দিন আগে বিয়ে করছস, তুই যে আজকে অন্যজনের বউ লগে পরে ক্রিয়া করতেছস, তোর বউ যদি সেম কাজটা অন্য কারোর সাথে করে, তুই তখন কি করবি? তখন তোর কেমন লাগবে? এই অল্প সময়ের আনন্দ লাগি নিজের মান সম্মান, নিজের চরিত্রে নষ্ট করিস না। একজন পুরুষ প্রবাসে থাকে, তুই কি জানস একটা মানুষ দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলায়া তারপরে টাকা ইনকাম করে শুধুমাত্র তার পরিবারকে ভালো রাখার লাগে। তার পরিবারকে, তার মা, তার বাবা, তার স্ত্রী, সন্তান। বছরের পর বছর দেশের বাইরে পরিবার ছাড়া থাকা কি যে কষ্ট, এটা কি তুই বুঝবি? কারণ তুই আর তোর সাদিয়া ভাবি তো পরিবারের সাথেই থাকস। তোর সাদিয়া ভাবির মতো মেয়েরা কি পারে জানস? স্বামীর কষ্টে উপার্জিত টাকা দিয়া দামি দামি গহনা গাড়ি আর পোশাক আশাক কিনবে, দামি দামি মোবাইল কিনবে, দামি দামি খাবার খাবে, পার্কে ঘুরে বেড়াবে, আর তোর মতো ছেলেদের সাথে পরক্রিয়া করে বেড়াবে। তুই কি ভাবছস তার স্বামী প্রবাসে থাকে কিছু দেখবে না? তার স্বামী না দেখলেও কি হইব? ওই যে উপরওয়ালা একজন আছে না, উনি কিন্তু ঠিকই দেখতেছে। পরক্রিয়া কখনো ভালোবাসা না, এটা এমন একটা আগুন যে আগুন সাময়িক আনন্দ দিলেও পরবর্তীতে একটা পরিবার আর একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। এটা শুধু সামাজিক অপরাধ না, ইসলামের দৃষ্টিতেও এটা অনেক বড় একটা গুনাহ। আর আল্লাহ তাআলা নিজেই পবিত্র আল কোরআনে বলেছেন, তোমরা ব্যভিচারের কাছে যাও না, নিশ্চয়ই এটা অশ্লীল এবং খুব নিকৃষ্ট কাজ। বন্ধু, তোরে অনেক কথা কইলাম, মনে কিছু নিস না। ইব্রাহিম, ওর ফ্ল্যাটের চাবি দরকার তো, ওরে চাবিটা দিয়া দে। না বন্ধু, আমার চাবির দরকার নাই, আসলে আমি এভাবে কোনোদিন ভাবি নাই তো। এই অল্প সময় আনন্দের জন্য আমি একটা প্রবাসীর